হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস কিচেন। আমি অর্পিতা। আজ আমি তোমাদের চকলেট কেক বানিয়ে দেখাবো। কেক বাচ্চা বড় সবাই খেতে ভীষণই ভালোবাসে। আমি তোমাদের এই কেকটা বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে, ডিম ছাড়া, প্রেসার কুকারে, আর কোনো মেজারিং কাপ না, চায়ের কাপের মাপে। আর এই কেকটা খেতেও হয় ভীষণই টেস্টি, একদম সফট আর স্পঞ্জি। চলো তাহলে প্রেসার কুকারে কিভাবে কেকটা আমি বানাচ্ছি তোমরা দেখে নাও। কেক বানানোর জন্য যে বাটিটা আমি কেক বানাবো সেইটাকে প্রথমে রেডি করে নেব। বাটিতে সামান্য তেল ব্রাশ করে দিলাম। এইবার এর ভিতরে একটা বাটার পেপার দিয়ে দেব। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে যে কোনো সাদা পেপার দিতে পারো, তবে নিউজ পেপার দেবে না, কি কোনো লেখা কাগজ দেবে না। এইবার বাটার পেপারের উপরেও একটু তেল ব্রাশ করে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এইবার এই ছাঁকনিতে চায়ের কাপের মাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। চা চামচের 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর হাফ চামচ দিলাম বেকিং সোডা। এইবার সব উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পর দানা দানা অবশিষ্ট যেগুলো বেরোবে সেইগুলোকে ফেলে দেব। তারপরে একটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এদিকে অন্য একটা চায়ের কাপে গরম জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ কফি পাউডার। পাউডারটাকে ভালো করে গরম জলের সাথে গুলে নেব। আরও একটা বড় বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওই চায়ের কাপের মাপ করে 1.5 কাপ চিনির পাউডার। হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল। এইবার সাদা তেল আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখো, ওই চায়ের কাপের মাপেরই 1 কাপের একটু কম ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভালো করে মিশিয়ে বাটার মিল্ক বানিয়ে রেখে দিলাম। এখন ফেটিয়ে রাখা চিনি আর তেলের মধ্যে ময়দার মিশ্রণটাকে দিয়ে দিলাম। অল্প অল্প করে বাটার মিল্ক দিয়ে মিশ্রণটাকে রেডি করে নেব। মিশ্রণটা টাইট হয়ে গিয়েছে, আরও কিছুটা দুধ আমি এতে দিয়ে দেব। মোট 1 কাপ দুধ দিলাম আমি এতে। তারপরে ধীরে ধীরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। এই সময় ব্যাটারের মধ্যে কফির যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দেব। সবটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে মেশাতে হবে। ধীরে ধীরে হালকা হাতে ব্যাটারটাকে রেডি করতে হবে। এইবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটাকেও ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি, দেখো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আমি তোমাদের এইবার ঘনত্বটা দেখাচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম ফিতের মতো পড়বে। এইবার কেকের বাটিটা যেটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নেব। অপরদিকে গ্যাস অন করে একটা প্রেসার কুকারের ভিতরে কিছু লবণ দিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম।
প্রেসার কুকারটা আমার প্রিহিট হয়ে গিয়েছে। এর ভিতরে একটা প্লেট বসিয়ে দিলাম। এবার ধীরে ধীরে কেকের ব্যাটার শুদ্ধ বাটিটা প্রেসার কুকারের ভিতর বসিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে 50 মিনিট কেকটাকে বেক হতে দেব। 50 মিনিট পর ফিরে এলাম। প্রেসার কুকার খুলে দেখব আমার কেক খুব সুন্দর বেক হয়ে গিয়েছে। এইবার একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখব কেকের ভিতর কাঁচা আছে কিনা। দেখো ছুরির গায়ে একটুও লাগেনি, কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার সাঁড়াশি দিয়ে ধীরে ধীরে কেকটাকে বের করে নেব। তারপরে ঢাকনা দিয়ে আরো 1 ঘন্টা এটাকে ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। কেক আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কেকটাকে বাটি থেকে বের করে দেখাচ্ছি। একটা থালা রেখে বাটিটা এইভাবে উল্টে দুবার ট্যাপ করলেই কেকটা খুব সহজভাবে বেরিয়ে আসবে। বাটার পেপারটাকে খুলে দেব। তারপরে কেকটাকে সোজা করে নেব। কতটা নরম হয়েছে দেখো। এইবার কেকটাকে আমি কেটে দেখাবো। দেখো কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। খেতেও ভীষণই ভালো হয়। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা, যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বটনটাও অবশ্যই ক্লিক করে রাখবে যাতে সবার প্রথমে আমার রান্নার আপডেট তোমরা পেয়ে যেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমি হাজির হব পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।